আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর আজকের এই ওয়েদারটা দেখে আমিও একটু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আবহাওয়াটা কিন্তু দারুণ সুন্দর, একদমই ঠান্ডা ওয়েদার রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে বাটা মাছের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। একদমই ছোট্ট ভিডিও বন্ধুরা, স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। এখানে রয়েছে আমাদের পুকুরের একদমই টাটকা জ্যান্ত মাছ, বাটা মাছ রয়েছে, একটা রয়েছে শিঙি মাছ আর একটা রয়েছে কই মাছ। এখানে আমি আজকে বাটা মাছেরই ঝাল করব। আর শিঙি আর কই মাছটার কিন্তু রেসিপিটা আজকে আর শেয়ার করব না। দেখুন মাছগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই মাছগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব। তার আগে এই যে শিঙি মাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই বড়। এটাকে আমি 3 ভাগে কেটে নেব টুকরো করে। শিঙি মাছটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার সব মাছের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের একটু কম নুন, দিয়ে দিচ্ছে এখানে 2 চামচের একটু কম হলুদ, প্রায় 1.5 চামচের মতো, আর দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর দেবো এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু শিঙি মাছ আর কই মাছ আছে, ওগুলো ভাজার সময় দেখবেন অনেক ছেটকায়। আর এভাবে যদি সর্ষের তেল মশলার সঙ্গে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেন তাহলে দেখবেন ভাজার সময় অতটা ছেটকাবে না। এবার কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো তেলেই কিন্তু মাছটা ভেজে নিতে পারেন। আর এর মধ্যে আর একটা টিপস আপনাদের দিয়ে থাকি, তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আর একটু সামান্য পরিমাণে হলুদ ফেলে দেবেন। দেখবেন মাছগুলো ভাজার সময় চারিদিকে যেমন অনেক ছেটকায়, সেটা কিন্তু আর ছেটকাবে না। এবার মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে আমি তুলে নেব। সব মাছ ভাজাগুলো কিন্তু শেয়ার করছি না, সেটা কিন্তু করতে অনেকটা সময় লেগে যাবে। এখানে দেখুন মাছ ভাজা আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কিছু মশলা রেডি করে নেব। 2 চামচ নিয়েছি সর্ষে, 3 চামচ পোস্ত, একটা নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো, আর ওদিকে আছে 2টো ছোট সাইজের পেঁয়াজ, আর এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আর ওই প্লেটে আছে কিছুটা ধনেপাতা আর গোটা কাঁচা লঙ্কা, সেগুলো আমি একদম লাস্টে ইউজ করব। এবার এই সবগুলোর আমি পেস্ট বানিয়ে নেব, কিন্তু একসঙ্গে করব না, আলাদাভাবেই করব। এখানে সর্ষে দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, এই দুটোকে আগে কিন্তু আমি পেস্ট করে নেব। তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও আলাদা করে কিন্তু পেস্ট করে নেব। দেখুন পেস্ট আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো আর কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে প্রায় 5 থেকে 6টা কাঁচা লঙ্কা হবে আমি নিয়েছি। কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা অ্যাড করবেন। দেখুন কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এটাকেও আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন তাহলে সব কটা পেস্টই কিন্তু রেডি হয়ে গেল। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা টমেটোর সঙ্গে, আর সর্ষে আর পোস্ত বাটা। আর দেখুন বন্ধুরা শিঙি মাছটা আর কই মাছটা এর মধ্যে রয়েছে। এগুলোকে কিন্তু আজকে আমি রান্নাটা শেয়ার করছি না, আজকে শুধু বাটা মাছের রেসিপিটাই শেয়ার করব। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি, তাহলে বেশ ভালো হবে খেতে। আর নিয়ে নিয়েছি এখানে সাদা জিরে আর কালো জিরে। এগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছু সেকেন্ড একটু ফ্রাই করে নেব। যখন এর মধ্যে সুন্দর গন্ধ বের হবে তখন কিন্তু আমি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা সুন্দর কিন্তু স্মেল বের হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু একটু ছেটকাবে, কিন্তু যখন অনবরত নাড়াচাড়া করবেন দেখবেন ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। ওটার মধ্যে জল থাকার কারণে কিন্তু ছেটকায়। এবার এটাকে নাড়াচাড়া করে নেব একটু, যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আবারও এটাকেও কিছু সেকেন্ড ফ্রাই করার পর দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও কিছু সেকেন্ড আমি ভেজে নেব। ভিডিওটা যাতে লং না হয় তার জন্য আমি কিন্তু স্কিপ করে দেখাচ্ছি। আর এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে আদা রসুনগুলো পুড়ে না যায়। খুব ভালোভাবে কিন্তু আদা রসুন ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, টমেটো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম ধনের গুঁড়ো, 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। একটু ভালোভাবে কষাতে থাকবেন, দেখবেন তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো পাবেন।
এভাবে করে অনবরত নেড়ে চেড়ে যেতে হচ্ছে। খুব ভালোভাবে বন্ধুরা দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটা। এটা কিন্তু একদম লাস্টের দিকেই দিতে হবে, আগে দিলে কিন্তু পোস্তের স্বাদ আপনারা পাবেন না। এবার আমি এটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা এখানে নুনটা চেক করে নিতে পারেন, আর কে কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন। আমি এখানে খুব বেশি জল দেব না। এই যে ছোট বাটি দেখছেন 1 বাটি দিলাম, আর কিছুটা পরিমাণ প্রায় হাফ বাটির মতো আমি জল দিলাম। সামান্য পরিমাণে নুন আমার লেগেছিল, তার জন্য অল্প পরিমাণ ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা আর যে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু বন্ধুরা চিরিনি, এতে কিন্তু অনেক লঙ্কা বাটা দেওয়া আছে, আবার গুঁড়ো লঙ্কাও দেওয়া আছে, তার জন্য আমি ফ্লেভারের জন্য শুধু গোটা গোটাই দিয়ে দিলাম। এবার উপর থেকে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একেবারে আমি অতগুলো বাটা মাছ রান্না করিনি, এখানে 8 থেকে 9 পিসের মতো নিয়েছি। এটা জোরে ফুটতে শুরু করেছে। এবার এটাকে লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্নাটা করে নেব। বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে এটা যদি পরিবেশন করা যায় তাহলে অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না। একটা প্লেটে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আপনারাও এটা ট্রাই করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন, আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার চ্যানেলে আরও কিন্তু অন্যান্য রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন।